স্বরূপনগরের স্বরূপনগর বাংলানি পঞ্চায়েতের 199 নম্বর বুথে ভোটার তালিকা থেকে 36 জনের নাম বাদ পড়েছে। এক পরিবারের 5 জন সদস্যদের মধ্যে 4 জনের নাম বাদ পড়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাদ পড়া ভোটারদের মধ্যে অনেকেই জানে না কিভাবে নাম তোলার জন্য আবেদন করতে হবে। পুতুল ঢালি নামে এক বৃদ্ধা বলেন, মুজিবুর যখন বাংলাদেশে গ্রেপ্তার হলো সেই সময় আমরা সেখান থেকে এপারে চলে এসেছি। এখন এপারে সরকারের কাছে আমরা লাথি খাচ্ছি। সরকারের যদি আমাদের পছন্দ না হয় বা প্রয়োজন না হয় তাহলে আমাদের আর ভোটার করতে হবে না। এলাকার মেম্বার বলেন, ইলেকশন কমিশনের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। বিএলও জানিয়েছেন তিনি সমস্ত রকম কাগজপত্র সব ঠিকঠাক জমা করেছিলেন, তারপর ইলেকশন কমিশন কি করেছেন সেটা তিনি বলতে পারবেন না। বিষয়টি নিয়ে এলাকায় রীতিমতো ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ ইলেকশন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। বলছি যে আপনার পরিবারে কজনের নাম বাদ গেছে? 4 জনের আচ্ছা, আপনারা সব কাগজপত্র সব দিয়েছিলেন? দিয়েছিলাম। আচ্ছা তা বলছে ভুলভাল করেছে, তার জন্য তাই প্রমাণ পেয়েছি। আচ্ছা, এখন কি চাচ্ছেন? এখন কি চাবো, সরকার যা করে তাই হবে। এরকম আপনাদের এলাকায় কি প্রচুর বাদ গেছে এরকম? এরকম পশু পাবো, ওই মেম্বারের কাছে জিজ্ঞেস করছি, মানে মেম্বার ওর কাছে জিজ্ঞেস করো। মতো জানে যে কত। আপনার চিন্তা আতঙ্কে আছেন? না, আমাকে আতঙ্ক তো দরকার নাই। আর এই সারা জানো বাংলাদেশে কোনোদিন ভোটার করিয়ে দি নাই। বাংলাদেশ আইসি চলে যে সময় এটা মুজিবারের যে সময় জেলের তলা বাগছে সেই সময় চলে যাইছি। আর এখন আবার এই দেশের কেউ নাতি খেয়ে বেড়াই, নাতি খা কপাল, নাতি খেয়ে বেড়াই। সারা জানো ভোটের দরকার কি? ভোট সরকারের দরকার, আমাকে তো দরকার না। সরকারের যদি না আগে তাহলে সরকার করে নেবে, আর যদি না লাগে তাহলে থাকবে। খবরে দেখালো। এটা এই যে আপনি কথাটা বললেন, এটা তো আপনার তো একটা ক্ষোভের থেকে বই প্রকাশ। খুব এত মুদিবারে ভোট দিতে পারি নাই, তারপরে তার মাইয়া হাসিনা রাজত্ব করেছে। আর এই দেশে আইসি, এই যে মমতা সরকার, আমার 18 বয়স না। এই দেশে আইসি যাও আমার 18 বয়স না। আর এখনো যদি আমার ভোট কাটিয়ে দেয়, ভোট কাটিয়ে দেয়, যে পার্টি কাটুক, বিজেপি কাটুক, কাটুক, টিএমসি কাটুক, আমি কেউ সারি কথা কইনি। সারি কথা কব কেন? এই যে গড়ে আসছি। আপনারা এই যে ইলেকশন কমিশন, তার উপরে কোনো ক্ষোভ আছে? না, আমাকে কেউ কোনো ক্ষোভ নাই। যদি দেবে তারা করিয়ে দেবে, না দেবে না দেবে, তারা যা বলবে তাই করবে। বলছে ভুলভাল হয়ে গেছে, তাই ভুলভাল তো অফিসাররা খুঁজে দিচ্ছে। আমরা তো আর করতে পারি না, লেয়া ভাড়া যাই না, কিছু না। যা করেছে যা করে দিচ্ছে তাই তুই করে নিও। অফিসারটাই করেছে। হ্যাঁ, অফিসাররা করেছে। একটা হয়েছে নিয়ে দিচ্ছে। ওই ধরো মনে করো ওই সিমটার মেম্বার, ও বললো যে বাসি দেও জমা। এবার জমা দিলাম, এবার যা করেছে তাই আমি চাইছি ঘরে। ভুলভাল করে দিচ্ছে, তা কি করবো? আপনার নাম? পুতুল ডালি। পুতুল ডালি। পুতুল ডালি। এই যে এসআইআর যে তালিকা, আপনাদের বাড়িতে আপনারা কতজন, তার মধ্যে কতজনের বাদ চলে গেছে? তার মানে ডিলিট হয়েছে? 5 জনের মধ্যে 4 জনের ডিলিট হয়েছে। মৃত দেখানো হয়েছে? না না, আমি তো না, আমার বড় ছেলে বাঁচিয়ে রয়েছে। কি হয়েছে? ডিলিট, আমাদের নাম বাদই গেছে। আচ্ছা, 5 জনের মধ্যে কজন? 4 জনের। এই আপনারা বিএলওকে সবকিছু জানিয়েছিলেন, কাগজপত্র সব দিয়েছিলেন? হ্যাঁ, বলছে বলেন ভুলভাল। সবকিছুই দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে বাদ চলে গেছে? হ্যাঁ। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? কি যাবো, আবার সবাই ডকুমেন্ট জমা দিতে বলছে, তাই আবার দেবো। আপনার নাম? গুরুদাস ঢালি। ওই যে আপনারা তো রীতিমতো টেনশন আছেন তো নাকি এই ব্যাপারটা? টেনশন তো হবে, হ্যাঁ, টেনশন হবে না? তাই ভারতের সরকার জানিয়েছে। আপনার নাম? গুরুদাস ঢালি। আচ্ছা, দিদি ভোটার লিস্টে আপনাদের নাম উঠেছে? না, আমার নাম ডিলিট হয়ে গেছে। আমার সব অরিজিনাল কাগজপত্র আছে, মা বাবার আছে, সবাইরে আছে। গ্রামবাসী গ্রামের সবাইরে ভোট কাটা যাচ্ছে, কিসের জন্য এটা? আপনাদের এলাকায় কি সব নাম কাটা গেছে? হ্যাঁ, প্রায় নাম কাটা গেছে। যাদের অরিজিনাল কাগজপত্র আছে তাদেরকে ঠিক আছে, যাদের নেই তাদের থেকে যাচ্ছে। তো আপনারা কি চাইছেন কি? আমরা ভোটার হতে চাইছি, অরিজিনাল সব কাগজপত্র? সব অরিজিনাল কাগজপত্র, তারপরেও দিয়েছে? তারপরেও কেটে গিয়েছে। এই যে গাফিলতি, কার গাফিলতি বলে মনে করছেন? এখন কি করে বলবো কার গাফিলতি? আতঙ্কে আছেন তো আপনারা? আমরা আতঙ্কে আছি, ভোটার কেটে গেছে।
আপনার নাম? আমার নাম টুনু সরকার। আপনাদের যে স্বরূপনগর বাংলানি পঞ্চায়েতের 199 নম্বর যে পার্ট তা সেখানকার বিএলও, ওখানে দেখলাম প্রচুর মানুষের নাম বাদ চলে গেছে, যেটা মানে ডিলিটেড। এমনকি একটা পরিবারের 5 জনের, তাদের মধ্যে 4 জনের ডিলিট হয়ে গেছে। এই বিষয়ে কি বলবেন আপনি? কি কাগজপত্র সব ঠিকঠাক মতন জমা দেওয়া হয়েছিল ওদের? যাদের নোটিশ হয়েছিল তারা সব হিয়ারিংয়ে হাজির হয়েছিলেন। হওয়ার পরে তারা তাদের যা কাগজপত্র ওখানে হিয়ারিং যারা নিচ্ছিলেন তারা তাদের কাগজপত্র জমা নিয়েছেন। নেওয়ার পরে তারপর তো আর আমাদের হাত নেই, আমরা তো আর কিছু জানি না। তারপর ওই ওই সাহেবরা বা তারপরে উপরের লেভেলে এমও ছিলেন, রোল অবজারভাররা ছিলেন, তারা তাদের সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে তো আমরা কিছু জানি না। আচ্ছা, তাহলে আপনার দিক দিয়ে আপনি সব কাগজপত্র সব ঠিকঠাকই দেখিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, ওখানে যাদের হিয়ারিং হয়েছিল তাদের কাছ থেকে যে কাগজ চেয়েছিল, স্যার যেটা চেয়েছেন, যাদের কাছে যেটা আছে সেটা জমা দিয়েছেন, এই পর্যন্ত বলতে হবে। তারপরে আর এই যে এতগুলো নাম বাদ গেল, এটা কিসের কোন কি কারণে গেল? কার গাফিলতি বলে মনে করছেন? সেটা বলতে পারবো না। বলতে পারবেন? এত সংখ্যক মানুষ বাদ গেছে, আপনার ঊর্ধ্বতন যারা রয়েছে তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, তারাই তো রোল মানে কী বলে ভোটার লিস্টটা দিয়েছেন তারা। দেওয়ার পরে দেখলাম যে বাদ দিয়েছেন, অনেকের নাম অ্যাপ্লিকেশানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিউট কর। হ্যাঁ, আচ্ছা। দেখুন, এদের পরবর্তীতে এদের তুই আবার শুনানি করতে ডাকবেন নাকি? ব্যাপার হচ্ছে ওনারা ওই ডিও লেভেলে অ্যাপ্লাই করতে পারেন। এখনও পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন আসেনি যে তারা কীভাবে কী করবেন। যেটা জানতে পারছি ওই যে ইসিআই নেট বা এনভিএসপি পোর্টাল, ওখানে সাবমিট আপিল বলে একটা অপশান আছে। ওই অপশানে ক্লিক করে তাদের নোটিশ নাম্বার দিয়ে তাদের ওখানে যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টসগুলো দিলে একটা আপিল সাবমিট হবে। অথবা তারা ওই ফর্ম 6 করবেন এক্সিস্টিং ইলেক্টর হিসেবে, যেহেতু যাদের নাম 2025 সালের রোলে ছিল কোনোভাবে কাটা গিয়েছে, যাতে সেটা আবার কোনো হয়তো ভুলভ্রান্তি হতে পারে বা কোনো সমস্যা হতে পারে, সেই কারণে যাতে ওনাদের নামটা আবার নতুনভাবে ওঠে তার জন্য একটা অ্যাপিল করতে পারেন। আপনার নাম? আমার নাম সুদীপ্ত ঘোষ, 199 পার্টের বিয়ে। আপনি এই এখানকার মেম্বার? হ্যাঁ। আপনার এখানকার মেম্বারে দেখলাম আপনার এই এলাকায় দেখলাম কয়েকটা পরিবারের 5 জনের ভেতরে 4 জনের নাম ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর মানুষের ক্ষোভ আছে। হ্যাঁ, প্রচুর মানুষের ক্ষোভ আছে। কি হয়েছে? ডিলিট হয়ে গেছে? ডিলেট হয়ে গেছে, তারপরে ইসে আছে, বিচারাধীনে আছে বহুত। তা এই গাফিলতি হচ্ছে ইলেকশন কমিশনের। আমরা চাই এগুলো সব যেন উঠে যায়। এই সমস্ত এর ভিতরে তো দেখলাম অনেক বয়স্ক মানুষেরও নাম বাদ। বয়স্ক মানুষেরও নাম বাদ গেছে। এরা কোথায় যাবে এখন? এদের মানে অনেক দিনের পুরনো মানুষ। আমার স্বামী বেরিয়ে গেছে, আমার বাংলাদেশ। আমরা রীতিমতো তো এরা তো রীতিমতো টেনশন নাকি? টেনশন আছে, বহুত টেনশন। গ্রামে মানে প্রচুর ভোট কাটা গেছে, সবাই টেনশনে আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এগুলো ভোট যেন উঠে যায়। আচ্ছা, এরা কি সব কাগজপত্র সব সব অরিজিনাল কাগজপত্র, তারপরেও এরকম হয়েছে। আপনার নাম? কালী বিশ্বাস। কালী বিশ্বাস। আপনি এখানকার মেম্বার? এখানকার মেম্বার। কত নম্বর বুথে? 199 নম্বর।